এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে। উদয়ন গুহকে নিয়ে বিস্ফোরক শুভেন্দু। 2021-এ বিজেপিতে আসতে চেয়েছিলেন উদয়ন, বিজেপিতে আসতে চেয়ে হাত ধরেছিল আমি নিইনি। উদয়নের জন্য বিজেপির দরজা বন্ধ, এমনটাই শুভেন্দু অধিকারীর মন্তব্য। 21 সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে। কোথায় বলে দিচ্ছি, 2021 ফেব্রুয়ারি মাস বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে বলে দিয়ে গেলাম, অস্বীকার করতে পারেনি তো। আমি কথা দিয়ে গেলাম উদয়ন গুহ আর বিশু এ দুজনের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে। দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। দেবজ্যোতি, তো বোমা ফাটিয়ে এলেন শুভেন্দু অধিকারী দিনহাটায় গিয়ে। একেবারে দিনহাটার সংহতি ময়দানে আজ নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভা ছিল। সেখানে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2021 সালে রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা উদয়ন গুহ তিনি যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলছেন যে উদয়ন গুহ 2021 সালে কলকাতার এক নেতার বাড়িতে উদয়ন গুহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বলেছিলেন যে তাকে যাতে বিজেপিতে নেওয়া হয়, তবে সেই কাজটি তিনি করেননি। সেই কারণেই কিন্তু তাকে আর বিজেপিতে নেওয়া যাবে না, এমনটাই কিন্তু বলছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে যেটা তিনি আরো জানাচ্ছেন যে কলকাতায় বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের যে সরকারি ফ্ল্যাট রয়েছে সেখানে কিন্তু উদয়ন গুহ যান শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে, এবং সেখানে গিয়ে বলেন যে তাকে যাতে বিজেপিতে নেওয়া হয়, এবং সেই কারণেই কিন্তু তিনি তৎক্ষণাৎ তাকে না বলে দেন। এবং তারপরেই কিন্তু তিনি আরো যেটা জানাচ্ছেন যে তাদের জন্য কিন্তু চিরদিনের জন্য বিজেপির দরজা বন্ধ। তবে সব মিলিয়ে তার যে বিস্ফোরক মন্তব্য তাতে কিন্তু রাজনৈতিক মহলে চাপানোত্তর ইতিমধ্যেই শুরু হয়েছে। তুমি জানো, অপরদিকে কোচবিহারে বেশ কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে গেছেন রাসমেলা ময়দানে। একটু সঙ্গে থাকো, উদয়ন গুহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। উদয়নবাবু, শুভেন্দু অধিকারী দাবি করছেন 21 সালে ভোটের আগে আপনি বিজেপিতে যেতে চেয়েছিলেন, তার হাত ধরে বলেছিলেন, এবং ফেব্রুয়ারি মাস সেটাও তিনি বলে দিচ্ছেন সুনীল মণ্ডলের সল্টলেকের বাড়িতে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে, সুনীল মণ্ডলের সল্টলেকের বাড়িতে আমি জীবনে যাইনি, বা সুনীল মণ্ডলও আমার বাড়িতে কোনোদিনও আসেনি। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমি 21 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেবার কথা বলে থাকি বা যেতে চেয়েছিলাম বলি, তাহলে ও তো 21 সালের বিধানসভা নির্বাচনের সময় দিনহাটায় কথাটা কেন বলেনি? আসলে প্রচন্ড গরমে হয় ও পাগল হয়ে গেছে, না হলে এমন কিছু নেশার বস্তু সেবন করে বক্তব্য রাখতে উঠেছিল যে উল্টো পাল্টা কথা বলছে। আর আমাকে যদি 21 সালের নির্বাচনের আগে বলা হয় যে না, তোমাকে বিজেপিতে নেওয়া হবে না, তাহলে পরে এখন আবার আমার বিজেপিতে যাওয়ার প্রশ্ন আসছে কেমন করে? যে আজকে সবাই দাঁড়িয়ে বলেছে যে উদয়ন গুহকে আমরা এখন বিজেপিতে নেব না, সেই সময় আমাকে রিফিউজ করা হয়েছে, তাহলে এখন আবার নেবার প্রশ্নটা আসছে কি করে? আর ও বলেছে ওর হাত ধরে আমি বিজেপিতে যাওয়ার কথা ভেবেছিলাম বা বলেছিলাম। যে লোকটা অন্যের পায়ে ধরে বিজেপিতে ঢুকলো, তার হাত ধরে আমি বিজেপিতে যাওয়ার কথা ভাববো কেন? আমি যদি বিজেপিতে যাওয়ার কথা ভাবতাম তাহলে তো আমি সরাসরি বিজেপি নেতাদের সাথে কথা বলতাম। মাথা খারাপ, পাগল। অনেক ধন্যবাদ উদয়নবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।